আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়াই ও ভালোবাসা, আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগে। আশা করতেছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখো, আজকে একটু খোলামেলা পরিবেশ, আমাদের এলাকার পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমাদের বাড়ি থেকেই আমাদের পাড়ার ভিতরে ঢুকতে যে মাটির সড়ক, সেই সড়ক দিয়ে হেঁটে আসলাম বিলের একদম পাশে। তো বিলের পাশে এসে দেখো, তোমাদেরকে একদম দূর থেকে বিলটা দেখাচ্ছিলাম। অনেক সময় তো শাক উঠানোর জন্য বা শস্যের জমির পাশেই যেয়ে দেখায়। তো আজকে একটু আমাদের যে মাটির সড়ক থেকেই আমি ভিডিওটা নিচ্ছিলাম, জুম করে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এত ভালো লাগতেছিল আসলে। সূর্যটার জন্য হয়তো কিছু সময় ভিডিওটা ভালো আসতেছে, কিছু সময় অন্ধকার আসতেছে, কিন্তু অনেক ভালো লাগতেছিল। আমাদের বাড়ির চারিদিকে কিন্তু বিল, মাঝখানে আমাদের গ্রামটা। তো এর জন্য কিন্তু চারিদিক থেকেই আসলে ভিডিও তো নেওয়া সম্ভব না, তবে এক সাইড থেকে আমাদের বাড়ির যে দক্ষিণ সাইড, এই দক্ষিণ সাইড থেকেই নিলাম। আর এই যে এই পাশে দেখো, পলিথিন দিয়ে ওগুলি কিন্তু ধানের যে বিছন চারছে, ওগুলি কিন্তু ঢেকে রাখছে মুরগি খাওয়ার ভয়ে। আর এখানে এই তো আমার চাষির দুটা খাসি বেঁধে রাখছে, নতুন কিনছে, দেখে অনেক ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো মাটির সড়কের পাশেই দেখো, হাতের ডান পাশে কিন্তু এটা একটা ছোট্ট পুকুর, এটার পরে আর একটা পুকুর আছে, আর বাম পাশে এটা লিচু বাগান, এটা আমার এক মামাদের বাগান। আর আমাদের রাজশাহীতে কিন্তু তোমরা জানো অনেক আম বাগান। আর বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমাদের রাজশাহীতে যে পরিমাণ আম আছে বা আম বাগান আছে, আম গাছ আছে, অন্য কোনো জেলাতেই হয়তো নাই। আমাদের রাজশাহীতে কিন্তু অনেক আম গাছ। তো আমাদের এলাকাতে কিন্তু একটু কম, রাজশাহী চাপায়ের দিকে কিন্তু অনেক বেশি, আমাদের যেহেতু রাজশাহী বাগমারাতে পারে। আর এখানে দেখো আমাদের এই যে সিম গাছে এত পরিমাণ সিম আসছে, ছোট্ট একটা সিম গাছ, কিন্তু সিম যে এত আসছে ধারণার বাইরে। এত ছোট গাছে যে সিম আসবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারে নাই। একদমই ছোট গাছ, দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারতেছো, জাংলা কিন্তু পুরোটাই ফাঁকা, সামান্য একটু গাছ উঠছে অল্প একটু জায়গাতে, এইটুকু গাছেই কিন্তু কত পরিমাণ সিম ধরছে। তো ওখানে সিমের দেখে বা সিমের একটু হালকা ভিডিও নিয়ে তারপরে ছেলের কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো দেখতেছি ছেলের প্যান্টগুলো শুকাইছে কিনা। আর এত পরিমাণ শীত পড়ছে, রোদ্রের কোনো তাপই নেই, একদম হালকা রোদ। তো এর জন্য কিন্তু কাপড় চোপড় শুকাচ্ছে না, অনেক খারাপ লাগতেছে। পাতলা কাপড়গুলি শুকাচ্ছে, মোটাগুলি শুকায় না। আর এই তো এগুলি কিন্তু গরুর গোবরের কাঁইরা বলে, তো ওটাও একটু শেয়ার করলাম। তারপর তো এই তো চলে আসলাম রান্না করার জন্য। খেতে হলে তো রান্না করতেই হবে, তোমরা জানো। আর আমরা গ্রামের মানুষ, আমাদের কিন্তু সারাদিনে অনেক কাজ থাকে, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো 4-5 ঘন্টার একটা ব্লগ হয়ে যাবে, সারাদিনে আমরা যত কাজ করি। তো যতটুকু শেয়ার করা বা যতটুকু সম্ভব হয় ততটুকুই শেয়ার করি, তোমাদের ভালো লাগবে সেই জন্যই। তো এখানে তো পাঙ্গাস মাছ, আমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করে। তো এর জন্য কিন্তু আমাদের বাড়িতে একটু পাঙ্গাস মাছটা বেশি খাওয়া হয়, কারণ আমার ছেলে কাঁটাওয়ালা মাছগুলি খেতে পারে না। তো মাছগুলি আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখায় নিয়ে তারপরে এই তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু মাছগুলি এখন সুন্দর করে ভেজে নেব। আর তোমরা জানোই আমি কিন্তু সর্ষের তেল খাই আমাদের বাড়িতে। আর এইগুলি দেখো, নতুন আলু মাছ ভেজে নিয়েছি, নিয়ে ওই মাছ ভাজা যে তেল, ওই তেলেই কিন্তু আমি এই আলুগুলো ভেজে নেব। তোমরা কারা কারা আমার মতো এই নতুন আলু বা যে কোনো আলু ভেজে তোমরা রান্না করো, একটু আমাকে জানাবা। আমি কিন্তু এভাবে আলু কিন্তু ভেজে নিই, আলু কপি বেগুন এগুলি কিন্তু হালকা একটু তেলে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো দেখো আমার আলু কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু আমি এটাতেই দিয়ে দিলাম। এখানে আরেকটা কাজ, যে এখানে কিন্তু অনেকে আলুটা ওঠায় নেয়, নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল করে নিয়ে মশলা কষায় তারপর আলু ছেড়ে দেয়, কিন্তু আমি তা করব না। আমি আলুর মধ্যেই একদম পেঁয়াজ মরিচটা দিয়ে দিছি। দেখো পেঁয়াজ আর মরিচও কিন্তু আমি হালকা লাল করে নিছি। তারপরে এই তো এখানে বাটা মশলা দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো লবণ, হালকা করে হলুদ কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছিলাম সুন্দর একটা কালার আসার জন্য আলুতে। তো এখনও কিন্তু যেটা মাপ একটা তরকারিতে যে পরিমাণ হলুদ লাগবে সেটা দিয়ে দিচ্ছি, কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর বাটা মশলার সাথে আদা রসুন জিরাটা নাই, জিরার গুঁড়া আমি লাস্টে তরকারিতে দিয়ে দিব। আমরা সব তরকারিতেই কিন্তু জিরার গুঁড়া খাই। আর এই তো দেখো এভাবে কিন্তু সুন্দর করে হালকা পানি দিয়ে এই আলুটাই কিন্তু আবার কষায় নেব। সুন্দর করে কষায় নিয়ে আমি কিন্তু তরকারিতে আজকে টমেটো দেবো। আলু আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ঝোল রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এই তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে আলুটা। আলু দেখো আমি কত সুন্দর করে কষায় নিয়েছি। এখানে কিন্তু আমি এখন টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে কিন্তু আমি খুব বেশি কষাবো না, কারণ টমেটো দিয়ে যদি খুব বেশি কষাতে যায় তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে একদম। আর টমেটো কিন্তু গলে গেলে ভালো লাগবে না। আর এই পাকা টমেটো এই বছরে প্রথম আজকে খাওয়া হলো, মানে এই বছরের যে টমেটোটা এটা কিন্তু আজকে প্রথমেই রান্না করলাম। আর আগের যেগুলি পাওয়া যায় ওগুলি কিন্তু অতটা মজা লাগে না। আর এটা কিন্তু একদম গাছ পাকা টমেটো। তো এই তো দেখো আমার আলু আর টমেটো এখন সুন্দর করে কষায় নিচ্ছে। এই তো দেখো কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল ছেড়ে গেছে। তো উপরে তেল ছেড়ে যাওয়া মানেই তো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। তো পানি এখন দিব, দিয়ে তারপরে রান্নাটা শেষ করে নেব। আর আজকে কিন্তু 12 মিশালি মানে অনেক রকমের সবজি দিয়ে ছোট ছোট করে কেটে কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু তোমরা খাও কিনা জানাবা। আমাদের এলাকাতে কিন্তু এই খাবারটা অনেক প্রিয় খাবার, অনেকে পছন্দ করে। মূলা, বেগুন, সিম, ফুলকপি, ফুলকা এই সব কিছু দিয়ে শুটকি মাছ দিয়ে। তো দেখো এখানে আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছি, শুটকি ধুয়ে রাখছি, ঝালের ডালা মশলা বাটা সব কিছু রেডি করে রাখছি। এটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই হাতে মেখে বসায় দেব। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। দেখো আমার তরকারিটা দেখতে কেমন হয়েছে। এটা যে আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ঝোল করছি সেটা। আর চচ্চড়িটা আমি অফ ক্যামেরাই করে নিলাম। চচ্চড়িটা যদি তোমাদেরকে ফুল দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর তোমরা এত লং ভিডিও দেখতে পছন্দ করো না। এর জন্য চেষ্টা করি যে তোমরা যেন আমার ভিডিওটা ফুল দেখো। আর এই তো দেখো আমার তরকারিটার ফাইনাল লুক, চচ্চড়ি যেটা শুটকি দিয়ে চচ্চড়ি করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যেও। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।